রাজামশাই এক চাষিকে দিয়ে বাগানের মধ্যে কলা গাছের চারা লাগাচ্ছিলেন। তারপর সব চারা লাগানোর পরে রাজামশাই জিজ্ঞাসা করেন, কি চাষি, কবে হবে আমার কলা গাছ? চাষি তখন বলে, সময় লাগবে কলা গাছ বড় হয়ে কলা হতে। রাজামশাই বলে, 1 বছর। অমনি অমন সময় গোপালের রাজসভায় আসতে থাকে। গোপাল তখন বলে, না না, 1 বছর সময় লাগবে না, এটা একদিনের মধ্যেও হয়ে যাবে রাজামশাই। রাজামশাই তখন বলে, কি করে সম্ভব, একদিনের মধ্যে কলা গাছ থেকে কলা হয়ে যাবে? অমনি চাষিও বলে, কি করে সম্ভব গোপাল দাদা, এই চারা গাছ থেকে একদিনের মধ্যে কি করে কলা হতে পারে? গোপাল বলে, সবই সম্ভব। ওই বাজার থেকে যদি একটা পাকা কলা কাঁধে নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়, দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে তো হয়ে যাবে। এই শুনে চাষি সঙ্গে ওখানে রানীমা ছিলেন, রানীমা এমনকি গোপাল হাসতে থাকে। এই দেখে রাজামশাই রাগ করে বলে, গোপাল, তোমার আসপদ্ধতা তো কম না, তুমি আমার সাথে মস্করা করছো। দেখো, আমার গাছের কলাটা হোক, তারপর তো আমি কাউকে এই কলা ছুঁতে দেব না। অমনি বলে রাজামশাই চলে যায়। 1 বছর হয়ে যাওয়ার পরে রাজামশাই অমনি বাগানের মধ্যে গিয়ে কলা গাছের দিকে তাকিয়ে হাসতেই আছেন। অমনি মন্ত্রীমশাই সমানে হেসে চলেছেন। রাজামশাই বলে, মন্ত্রীর বেটা, তুমি আবার হাসছো কিসের জন্য? মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আপনাকে হাসতে দেখলাম তো, তাই আমিও হেসে যাচ্ছি। রাজামশাই বলে, আমি হাসছি এই কারণে, আমার গাছে আজকে 1 বছর পরে কলা ধরেছে, তাই আমি খুশিতে হাসছি। মন্ত্রী তখন বলে, রাজামশাই, তাহলে এই খুশিতে আপনি আমার একটু বেতনটা বাড়িয়ে দেবেন? রাজামশাই বলে, তোমার বেতন, এরপর যদি তুমি আরেকবার বলেছ যেটুকু তোমার বেতন আছে ওটাও কেটে নেব। মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, দরকার নেই, আমার বেতন বাড়ানোর দরকার নেই, আর কেটে নেওয়ারও দরকার নেই, আমি আর কখনো বলবো না। তারপর রাজামশাই বলতে থাকে, আমার এই কলা গাছ যেন সবসময় যেন তোমার লক্ষণ রাখো। এই কলা গাছ যদি কেউ খেয়েছে, তাকে আমি সোজা কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে দেব। এদিকে গোপাল বাড়িতে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর সমানে নাক ডেকে রেখে চলেছে। অমনি গোপালের গিন্নি বলে, কি গো, তুমি তো সকাল থেকে নাক ডেকেই চলেছ, বাড়িতে তো একটু কানা করে কোনো সবজি নেই, এমনকি চাল ডাল কিচ্ছুই নেই, ওরা তাড়াতাড়ি করে বাজারে যাও। অমনি গোপাল বলে, যা আছে তাই খাও, আমার একটু শান্তিতে ঘুমোতে দাও দেখিনি। গোপালের গিন্নি বলে, কিছুই নেই। গোপাল বলে, তাহলে হাওয়া খাও। অমনি গোপাল নাক ডেকে ডেকে আবার শুতে থাকে। গোপালের গিন্নি তখন বলে, বেশ, আমি হাওয়া খাবো তো, দেখো আমি কিন্তু এক্ষুনি চললুম। ভগবান, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো ভগবান, আমি আর 1 মুহূর্ত এখানে থাকবোই না, আমি চললুম বলে অমনি একটা পুল্লি বেঁধে নিয়ে অমনি হাঁটতে থাকে। গোপাল বলে, এ কি গিন্নি, তুমি কোথায় চলে? তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? তাহলে আমি কি করে খাবো, আর আমার পেট চলবে কি করে? কথা না বলে গিন্নি কোনো কথা না বলে বেরিয়ে চলে যায় ওখান থেকে। এতে গোপাল বলে, থাককে বাবারে, গিন্নি চলে যাওয়া মানে তো আমি 1 মাস পুরো গিন্নি এখন আসবে না, আমি তাহলে কি করে খাবো আর কি খাবো? ও বাবারে, কেনই যে বলে ফেললাম। আর ওদিকে রাজামশাই রাজসভা শুরু হতে সময় নেই, মনের খুশিতে হেসে চলেছেন। অমনি সেনাপতি বলে, কি ব্যাপার রাজামশাই, আপনার হাসি যে পুরো কান পর্যন্ত ঠেকে যাচ্ছে। রাজামশাই বলে, আমার গাছে কলা হয়েছে আর কলাগুলো পেকেও গেছে। অমনি সভাকবি বলতে থাকেন, কলা আমার গাছেও ধরেছে। অমনি রাজামশাই বলে, দেখলে সভাকবি কি সুন্দর কবিতাটা মিলে দিল, খুব ভালো না? পুরো আমার কলার মতো মিষ্টি, তাই না? মন্ত্রী বলে, রাজামশাই, আপনার কলা তো খেয়ে দেখিনি, আপনার কলা মিষ্টি কি না? অমনি রাজামশাই বলে, মরকট মন্ত্রী, আমার গাছের কলা আমি 1 বছর আগে দাঁড়িয়ে থেকে কলা লাগিয়েছি, আর আমার গাছের কলা মিষ্টি হবে না? তুমি কি বলতে চাইছো মন্ত্রী? অমনি রাজবৈদ্য বলে, হ্যাঁ রাজামশাই, নিজে দাঁড়িয়ে থেকে কলা লাগিয়েছেন বলে কথা, তাহলে রাজামশাইয়ের কলা মিষ্টি না হয়ে কি থাকতে পারে? এদিকে রাজামশাই বলে, আমি বলে দিলাম, আমার গলায় যদি কেউ হাত লাগিয়েছ, ওকে পুরো একদম কারাবাস দিয়ে দেবো। আর এই গোপালটা কোথায় গেল? এই গোপালটা আমাকে 1 বছর আগে বলেছিল এই কলা গাছের কলা একদিন পরেই হয়ে যাবে, আর নাকি বাজার থেকে কলা নিয়ে এসে আমার গাছে লাগিয়ে দিয়ে বলবে কলা হয়েছে। আমার সাথে মস্করা করা।